একসঙ্গে যখন আমরা আসি সেটা হচ্ছে শুরু, প্রারম্ভিক। আমরা যখন একসঙ্গে থাকতে পারি সেটা হচ্ছে আমাদের উন্নতি। একসঙ্গে আসাটা হচ্ছে শুরু, একসঙ্গে থাকতে পারাটা হচ্ছে উন্নতি, এবং একসঙ্গে কাজ করতে পারাটাই হচ্ছে সাফল্য। আগে আমরা যাতে একসঙ্গে কাজ করতে পারি, আমরা যাতে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি, সেজন্যই আমাদেরকে সচেষ্ট ইনশাআল্লাহ থাকতে হবে। 40,000 শ্রমিক অন্তত আছে আমাদের পঞ্চগড় এক আসনে। আপনারা জাতীয়তাবাদী দলের পতাকা তলে যারা আছেন বা যারা নাই, আপনাদের 40,000 মানুষের যে পরিবার আছেন, আপনাদের 40,000 মানুষ যদি একসঙ্গে কাজ করেন, আমরা অবশ্যই যে কোনো ধরনের বাধা বিপত্তিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে আমরা অবশ্যই সক্ষম হব। আপনাদের আরো দু একটা কথা আপনারা বলেছেন, চিনি কলের ব্যাপারে আপনারা কথা বলেছেন। চিনি কলের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এটা নিয়ে কিছুটা কাজ করেছি। এটা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যদি বিদেশ থেকে আমরা ইনভেস্টর বা বিনিয়োগকারী নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এইটা কতটুকু সম্ভব হবে এইটা বলাটা কঠিন। তবে আমাদের যে কাজ করা আছে, সেই কাজে আমরা যদি বিদেশ থেকে বিনিয়োগকারী নিয়ে আসতে পারি, অবশ্যই আমাদের যে এখানে চিনি কল আছে সেটাকে আমরা আবার পুনরায় ইনশাআল্লাহ চালু করতে পারব। আপনাদের এই জাতীয়তাবাদী দলের যারা এখানে আজকে আছেন বা আপনারা যারা জাতীয়তাবাদী দলে আসবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই প্রতিশ্রুতি দিতে চাই যে আপনারা যখনই আমাদের কাছে ইনশাআল্লাহ যে কোনো কিছুর জন্য আসবেন, আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। চাকরির ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলেছি আপনাদেরকে একটু বলতে চাই। এই জন্য যে এই কথাগুলো আপনাদের জানা দরকার, শোনা দরকার এবং সব জায়গায় বলাও দরকার। চাকরির ব্যাপারটা এরকম যে বাংলাদেশের সরকারি চাকরি আমরা 20 কোটি মানুষ, কিন্তু আমাদের চাকরি আছে কতগুলো? 5 লাখ, 6 লাখ, 7 লাখ, ধরে 10 লাখ। 20 কোটি মানুষের জন্য সরকারি যদি 10 লাখ চাকরিও থাকে, 5 লাখ চাকরিও থাকে, সকল মানুষ যারা কর্মক্ষম তারা সবার পক্ষে সরকারি চাকরি পাওয়া এবং করা সম্ভব। এবং একটা দেশের উন্নতি কিন্তু শুধু সরকারি চাকরি দিয়ে হয় না। একটা দেশের উন্নতির জন্য আপনার ব্যক্তিগত উদ্যোগের অত্যন্ত প্রয়োজন। আজকে আপনারা যারা আছেন, আপনারা কি সরকারি চাকরিজীবী কেউ? সরকারি শ্রমিক কেউ? কিন্তু আপনারা যে কাজটা করেন, বাংলাদেশ টিকে আছে কিভাবে? বাংলাদেশ টিকে আছে এই জন্য যে বাংলাদেশের যারা শ্রমিক, আজকে আমাদের যেটাকে আমরা বলি ইনফর্মাল সেক্টর,